সুপ্রভাত সবাইকে। আমি কাবেরীর টুকিটাকি থেকে আমাদের কাবেরীর ব্লগ শুরু করলাম। আমাদের ঘরের ঠাকুর ঘর থেকে ঠাকুরকে প্রণাম করে আজকে সকালটা শুরু হলো। আজ তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আজ 30শে এপ্রিল, মঙ্গলবার। সকাল 7:30 থেকে শুরু করলাম। কেন কি আজকে আমার মেয়ের ফার্স্ট অনলাইন ক্লাস শুরু, গরমের জন্য আর স্কুলে যেতে হচ্ছে না। আমি চা বসিয়েছি আজকে, এখন চা বসিয়েছি। সবাই আমরা এখন সকালবেলা চা খাবো। জয়েন করেছি। জয়েন করেছি। দেখো চাটা আমার হয়ে গেছে। চায়ের কত সুন্দর কালার এসছে। আমাদের তিনজনের 3টে কাপ। এবার আমি কিনোয়ার খিচুড়িটা করব, তাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। প্রথমে আগে তেলটা দিয়ে নেব। অল্প একটুই তেল দেব, অল্প, একদম অল্প একটু তেল দেব। তারপর এতে তেজপাতা ফোড়ন, মটরশুঁটি আর সুইট কর্ন দিলাম। একটু নেড়ে চেড়ে একটু গাজর, ক্যাপসিকাম, বিন, যে যেরকম সবজি দিতে পারে। তা আমার আগে থেকে গাজর, ক্যাপসিকাম, বিনস ভাজা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি করার জন্য। আর না হলে এটাকে ভেজে নিয়েও করা যেতে পারে। গাজর, ক্যাপসিকাম, বিনস যে যেরকম সবজি দিয়ে করতে পারে, যত কিছুই সবজি, মানে অনেক কিছুই সবজি দেওয়া যেতে পারে। আমি এই গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি আর সুইট কর্ন এগুলো দিয়ে সব দুটো কি তিনটে সিটি পড়ে গেলে বন্ধ করে দেবে। তারপর একটু স্টিমে থাকবে। তারপর প্রেশার কুকার ঢাকনাটা খুলে কেউ ধনে পাতা চাইলে ধনে পাতা দিয়ে সার্ভ করবে। ভাজা মশলার কিনোয়ার খিচুড়ি হয়ে গেছে। এইবার এটার দিকে, এটা এখানের দিকে তাকাও, এইরকম টাইপের হয়েছে। এবার এতে ধনে পাতা অ্যাড করা যায়, ধনে পাতা অ্যাড করতে পারা যায়। আমি ধনে পাতা অ্যাড করলাম না, আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা টেস্টের জন্য, টেস্টটা ভালো লাগবে।
এবার আমি ওর টিফিন বক্সে এটা ভরে দেব। এটা খুব হেলদি ব্রেকফাস্ট, এই টিফিন লাঞ্চ যে যেভাবে খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এবার বেরিয়ে গেল, আমি একটু রান্নার কাজকর্ম করার পরে এসে বসলাম। আর আজকের মতো এখানেই এন্ড করব, কেন কি আমার কিছু কাজ আছে। কাজ টাজ করার পর যদি সময় পাই তাহলে কন্টিনিউ করব, নাহলে আবার কালকে দেখা হবে। আজকের মতো এখানেই রাখলাম।